আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমি সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর আমাদের এখানে আজকে সকাল থেকে এখনও একটানা বৃষ্টি হচ্ছে মুষলধারে, আর সাথে অনেক ঝড় আর বাতাস বইছে। তাই আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করলাম। তোমাদের এলাকাও হচ্ছে কি না জানি না, তবে আমাদের এখানে আজকে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। আর আজকে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম সকলেরই পছন্দের খাবার, ছোট বড় প্রত্যেকেরই প্রিয় খাবার, সেটা হচ্ছে চিকেন ভুনা। আর যেহেতু সামনে ঈদ চলে আসছে, আর ঈদেও কিন্তু আমরা এই রেসিপিটার সাথে পোলাও, ভাত অথবা যে কোনো রুটি পরোটা দিয়ে আমরা খেতে পারি। চলো বন্ধুরা, তাহলে কীভাবে রান্না করছি তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক। এখানে হচ্ছে কড়াইতে সয়াবিন তেল দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ আর দারচিনিটা একটু গরম হয়ে গেলেই বেশি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা এখন নেড়ে চেড়ে একটু লাল করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে, আর পেঁয়াজটার সাথে হচ্ছে চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। কারণ পেঁয়াজ আর চিকেনটাও হচ্ছে তেলে ভালো করে ভেজে নিচ্ছি, এতে দারুণ স্মেল আসবে। আর হচ্ছে চিকেন ভুনাটা খেতে জাস্ট অসাধারণ লাগবে। তাই ভালো করে হচ্ছে চিকেনগুলো পেঁয়াজটার সাথে এখন নেড়ে চেড়ে লাল করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনগুলো আস্তে আস্তে পেঁয়াজটার সাথে লাল হয়ে আসছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা যদি এরকম করে তেলে ভালো করে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেওয়া হয়, এতে দারুণ স্মেল আসে চিকেন ভুনা থেকে। তাই সবসময় হচ্ছে তেলে পেঁয়াজটার সাথে চিকেনটা ভেজে নিই। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া। যেহেতু ঝাল ভুনা রান্না করছি চিকেনের, তাই হচ্ছে সাথে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর চিকেন মনে হয় পছন্দ করে না এমন হয়তো কেউই নেই, কারণ ছোট বড় কিন্তু সকলেরই পছন্দের একটা খাবার, বিশেষ করে বাচ্চাদের। আর এখন সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আস্তে আস্তে বলক চলে আসছে, ভালো মতো যাতে মাংসগুলো গলে যায় তাই কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছি। ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা কিছুক্ষণ পর। তোমরা দেখতেই পাচ্ছ দারুণ কালার এসেছে, আর ফ্লেভারটাও জাস্ট অসাধারণ আসছে, যা আমার সকল বন্ধুরা পাচ্ছ না। আমার বন্ধুরা পেতে হলে অবশ্যই কিন্তু আমার মতো করে একবার হলেও রান্না করে ট্রাই করবে। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। এখন অল্প একটু পানি থাকা অবস্থায়, যেহেতু স্পাইসি রান্না করছি, এখন হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দিব। একটু বেশি করে দিয়ে দিলাম, এতে যতটা স্পাইসি হবে খেতে ভালো লাগবে। আসলে যে যতটা বেশি ঝাল পছন্দ করো সেই অনুযায়ী তোমরা ততটা কাঁচামরিচ দিয়ে দিবে। এখন ভালো করে কাঁচামরিচগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে বলক চলে আসছে। এই চিকেন ভুনাটা কিন্তু যেহেতু সামনে ঈদ আসছে, আবারও বলছি, আমরা ভাত, পরোটা অথবা হচ্ছে পোলাও দিয়ে হচ্ছে ঈদের সময় খেতে পারবো। আর আস্তে আস্তে তেল চলে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পুরোপুরি তেল চলে আসলেই নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই মজাদার চিকেন ভুনার রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লেগেছে। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।